আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা যখন সালাতের জন্য দাঁড়াই তখন সেটি কেবল এটি একটি দৈনন্দিন অভ্যাস নয়, এটি আমাদের রবের সঙ্গে সরাসরি যোগাযোগের সর্বোচ্চ সুযোগ। কিন্তু দুঃখজনকভাবে অনেক সময় আমরা সালাতের বিশুদ্ধতা ও একাগ্রতার ব্যাপারে অবহেলা করে থাকি, অথচ সামান্য অসতর্কতাও এই মহামূল্যবান ইবাদতকে ক্ষুণ্ণ করতে পারে। আজ আমরা দেখব কিভাবে বাড়তি সতর্কতা গ্রহণের মাধ্যমে আমাদের সালাতকে কেবল সহিহ নয় বরং হৃদয়স্পর্শী ও আত্মাকে পরিশুদ্ধ করার মতো করে তোলা যায়। আজকের বিষয় সালাতের বিশুদ্ধতায় বাড়তি সতর্কতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ আরবিক কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনে ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। ফোন করুন সরাসরি 02-982-4052 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন ফজলতুল উস্তাজ শেখ সাদিকুর রহমান আল আজহারি হাফেজাহুল্লাহ, ইসলামী চিন্তক, খতিব ও মুফাসসিরে কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাকে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজনে, যেই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের রবের আরো একটু কাছাকাছি পৌঁছতে পারবো বলে আমরা আশা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছিলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে তোমরা দেখেছো। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে নেই, আমরা কিভাবে সালাত আদায় করব? আর অনেক সময় আমাদের সালাতের আমরা একাগ্রতা খুঁজে পাই না। আমাদের সালাতকে আরো বিশুদ্ধ করবার জন্য, রবের কাছে আরো উপস্থাপিত এবং কবুলযোগ্য করবার জন্য বাড়তি কি কি সতর্কতা গ্রহণ করা জরুরি বলে আপনি মনে করেন? কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আপনাদেরকে জানাতেন প্লিজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين ثم أما بعد। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা সালাতে অনেক সময় মনোনিবেশ করেছি, একাগ্র চিত্তে সালাত আদায় করতে গিয়ে কখনো কখনো আমরা কেন যেন সালাতের যে স্বাদ অনুভূত হওয়া দরকার সেই স্বাদটা আমরা পাই না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা ঠিক সেইভাবে নামাজ আদায় করো। সালাতে একাগ্র চিত্তে মনোযোগ আরো বৃদ্ধি করার জন্য, আরো বৃদ্ধি করার লক্ষ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাহগুলো আমরা ফলো করব। নামাজের ক্ষেত্রে আমরা অলসতা কখনো দেখাবো না। মুনাফিক যারা, তারা কমু কুসালা, অলস হয়ে তারা নামাজের জন্য দাঁড়ায়। তারা যখন দণ্ডায়মান হয় তখন অলস হয়ে দণ্ডায়মান হয়। এই বিষয়টি আমরা প্রায় সময় দেখা যায় যে রাস্তাঘাটে আমরা দিব্যি হাঁটাচলা করতে পারছি, হেঁটে হেঁটে আমি বাজারে যেতে পারছি, হাঁটতে আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু সালাত আদায় করতে আসলেই ওই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়ে। যদি আপনার কোনো সমস্যার কারণে পাইনোরিডাল সাইনাস অথবা ফিস্টোলা, অ্যানাল ফিসার এই জাতীয় কোনো সমস্যার কারণে ডাক্তার যদি আপনাকে বসে সালাত আদায় করতে বলে যদি আপনাকে যে বসে বসে সালাত আদায় করতে হবে, তাহলে বিষয়টা ভিন্ন। আপনি বসে সালাত আদায় করবেন, আল্লাহ তাআলা কখনো আপনার উপরে বোঝা চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কারো উপরেই বোঝা চাপিয়ে দেন না। কিন্তু আপনি সহসাই ভালো আছেন, সুস্থ আছেন, অলসতা করা যাবে না। নামাজের ক্ষেত্রে খুব তাড়াহুড়া করা যাবে না। আস্তে ধীরে ধীরস্থিরতার সাথে এসে আপনি আল্লাহর জন্য দাঁড়াবেন। এমন ভাবে দণ্ডায়মান হতে হবে, আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আপনাকে দাঁড়াতে হবে কেমন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সরাসরি দেখছেন। আপনি যদি আল্লাহকে না দেখেন, আল্লাহকে দেখা আমাদের কারো পক্ষে সম্ভব না, আপনি এ কথা মনে মনে চিন্তা করবেন যে আল্লাহ তাআলা আমাকে স্পষ্ট দেখছেন। এটা মনে করে যদি আমরা আল্লাহর জন্য দাঁড়াই, নামাজের একাগ্রতা বেড়ে যাবে, খুশু খুদু বেড়ে যাবে, বিনয়ের সঙ্গে আমরা নামাজ পড়তে পারবো এবং এই নামাজ থেকে একটা স্বাদ অনুভূত হবে। যখনই আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করব, এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার সময় আমরা প্রত্যেকে মনে করব যে আল্লাহ তাআলা আমার সঙ্গে কথা বলছেন। আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আপনি এটা মনে করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন
এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন এবং আল্লাহ তাআলা বলছেন যে হামিদানি আবদি। আপনি যখন বলবেন আর রহমানির রহিম, আপনি সাথে সাথেই বুঝে নিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবাব দিচ্ছে এবং বলছে আসনা আলাইয়া আবদি। আপনি যখন বলবেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা জবাব দিয়ে বলবে মাজ্জাদানি আবদি। আপনি যখন বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা জবাব দিয়ে বলবে হাযা বাইনি ওয়া বাইনা আবদি। এটা আমার মাঝে আর আমার বান্দার মাঝে। আপনি যখন বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই পর্যন্ত যখন আপনি বলে আমিন বলবেন, আল্লাহ তাআলা আবার জবাব দিয়ে বলবে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। এটা আমার মাঝে আর আমার বান্দার মাঝে। আমার বান্দা যা বলে আমি আল্লাহ তাকে তাই দান করব। সুতরাং নামাজের প্রত্যেকটা পার্ট যখন আপনি আদায় করবেন, আপনি অত্যন্ত মনোযোগের সঙ্গে থাকবেন এবং মনে করবেন যে আল্লাহ তাআলা সরাসরি আমার সঙ্গে কথা বলছে। যদি আমরা এই মনোনিবেশ এবং এই প্রচেষ্টা নিয়ে সালাত আদায় করার জন্য যদি দণ্ডায়মান হই, নামাজের প্রত্যেকটা অংশে আমি নামাজের স্বাদ পাবো, ইবাদতের স্বাদ পাবো। চমৎকার করে আপনি বলেছেন, জাযাকুমুল্লাহ খাইরান। এভাবে করে যদি আমরা আমাদের রবের সামনে দাঁড়াই যে হি ইজ ক্লোজলি ওয়াচিং আস, তিনি আমাদেরকে দেখছেন, তাহলে আশা করিব যে আমরা আমাদের সবচেয়ে বড় বাদশার সামনে যখন দাঁড়াবো তখন সেভাবে আমরা দাঁড়াবো, আমাদের নিজেদেরকে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইবো। আমরা যে নামাজে হার হামেশা যে দোয়ায়ে মাসুরাগুলি পড়ে থাকি, অর্থাৎ সুন্নাহ বা অথেন্টিক্যালি প্রমাণিত যে দোয়াগুলি পড়ে থাকে, বাড়তি কি দোয়া পড়া যেতে পারে, কোথায় দোয়া পড়া যেতে পারে, কিংবা আমরা ছোটবেলা থেকে যে নামাজ পড়ে অভ্যস্ত সেই নামাজ আদৌ ঠিক আছে কিনা, কোথাও কোনো কারেকশন আছে কিনা, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আপনার কাছ থেকে জানবো, তবে তা একটা বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বি আরবিক কেবলস। ফিরবো মূল আলোচনায়, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বি আরবিক কেবলস। আজকের আলোচনার বিষয় সালাতের বিশুদ্ধতায় বাড়তি সতর্কতা। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের সাথে অন স্ক্রিনে যুক্ত আছেন ফজলাতুল উস্তাদ শেখ সাদিকুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। বিরতির পর আপনাকে আরো একবার মতো আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে জানবো যে আমরা আর কি কি ইবাদতের মাধ্যমে বা কি কি দোয়ার মাধ্যমে আমরা আমাদের রবের সাথে আরো বেশি কানেক্টিং থাকতে পারি, এই বিষয়টা যদি আপনি একটু তুলে ধরতেন প্লিজ। জাযাকুমুল্লাহু খায়রান। ইন দ্য নেম অফ আল্লাহ যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনারা যারা সম্পৃক্ত হয়েছেন, আপনাদের সকলকে বলবো যে ছোট্ট একটা দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া আমাদেরকে শিখিয়েছেন, এই দোয়াটা আমরা প্রত্যেকে পড়তে পারি। দোয়াটা খুব বেশি কঠিন না, একেবারে সহজ। নামাজ শুরু করার পূর্বে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, মাত্র এই তিনটি বাক্য আমরা পড়তে পারি। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এই তিনটি বাক্য যদি আমরা পড়তে পারি নামাজ শুরু করার পূর্বে, ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছেন, আপনি এখনই এসে দাঁড়িয়েছেন নামাজ আদায় করার জন্য, আপনি ওই মুহূর্তে আপনি বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এই তিনটি শব্দ যদি আপনি বলতে পারেন আপনার জবান দিয়ে, এটা এত বেশি দামি হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন সাত আকাশ থেকে আকাশের দরজাগুলো খুলে দিয়ে অজর ধারায় রহমত নাজিল করতেছে। তো নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন যে তোমাদের মধ্যে কে এমন আছো যার এমন কিছু কথা আল্লাহর কাছে এত বেশি প্রিয় লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সাত আকাশের দুয়ার খুলে দিয়ে অজর ধারায় আল্লাহ তাআলা রহমত নাজিল করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম ওনাদের মধ্য থেকে একজন হাত তুললেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তিনটা বাক্য অতিরিক্ত পড়েছি, এর মধ্যে একটা হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। পড়ব কখন? পড়ব ঠিক তখন আপনি নামাজের জন্য যখনই আসবেন, নামাজে আল্লাহু আকবার বলে হাত বাঁধার পূর্বে আপনি তিনটি বাক্য পড়ুন। এরপর আমরা যখন রুকু করি, রুকু থেকে যখন আমরা উঠি, তখন আমরা রব্বানা ওয়া লাকাল হামদ অথবা রব্বানা লাকাল হামদ পর্যন্ত আমরা পড়ি। এরপরে যে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি,
এতটুকুন যদি আপনারা পড়েন, ফেরেশতারা আপনার আমলনামা লিখতে গিয়ে প্রতিযোগিতা করবে, একদল ফেরেশতা। এরপরে আমরা যখন সাজদা করি, সেই সিজদা থেকে উঠে আরেকটা সিজদাতে যাওয়ার আগে মাঝখানে যে সামান্য সময় আমরা বসি, তখন ছোট্ট একটা দোয়া আমরা পড়তে পারি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। মাত্র এই শব্দগুলো যদি আমরা উচ্চারণ করি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ আপনি আমার উপরে রহম করেন, ওয়াহদিনি, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমাকে রিজিক দেন, ওয়াআফিনি, আল্লাহ আপনি আমাকে রোগ থেকে মুক্ত করেন। মৌলিকভাবে এই 5টি বিষয় যদি আমরা বলতে পারি, সকল দোয়া কিন্তু এখানে চলে আসবে। রিজিকের ফয়সালা চলে আসবে, শরীরের সুস্থতার বিষয়টি চলে আসবে। এরপর আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য সাধন আপনার জন্য সহজ হবে। এই বিষয়গুলোতে আমরা বাড়তি গুরুত্ব আরোপ করতে পারি। এরপর আমরা নামাজের সালাম ফিরানোর পূর্বে আমরা দোয়া পড়তে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি। এই সময় আমরা যদি আর কিছু নাও পারি, আমরা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল বলে দাজ্জালের ফিতনা থেকে আমরা পানাহ চেয়ে নিতে পারি, কবরের আযাব থেকে আমরা মাফ চেয়ে নিতে পারি, জাহান্নামের ভয়াবহতা থেকে আল্লাহর কাছ থেকে আমরা পানাহ চেয়ে নিতে পারি। এরপরে যদি আমরা সালাম ফিরাই, এর মধ্য দিয়ে নামাজের একটা স্বাদ আমার কাছে অনুভূত হবে। যতবার আপনি সিজদায় যাবেন, আপনি মনে করবেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। সিজদা অবনত হলে বারবার আপনি মনে করবেন আল্লাহ আমার সবচেয়ে কাছে, তবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নামাজের মধ্যে স্বাদ আমাদেরকে দান করবে। চমৎকার করে আপনি বললেন। আসলে আপনি যে দোয়াগুলি শিখিয়ে দিলেন, সেগুলি একদিক থেকে আমাদের রবের প্রতি আমাদের ভালোবাসা বাড়িয়ে দেবেন, রবের রহমত ফলগু ধারায় নাজিল হতে থাকবে, এবং পাশাপাশি সালাতে একাগ্রতা আমাদের বেড়ে যাবে। জাযাকুমুল্লাহ খাইরান। এবং দুনিয়াবি যাবতীয় চাওয়া আমাদের আল্লাহ তাআলা পূর্ণ করবেন। আমরা বিরতির পরে আপনার কাছ থেকে সালাতের একাগ্রতা কিভাবে বাড়াতে পারি, মনোযোগ কিভাবে ধরে রাখতে পারি, এই বিষয়ে আমরা জানবার চেষ্টা করব। শেখ দর্শক দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক ক্যাবস। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরবো খুব শীঘ্রই, সাথেই থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরো একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক ক্যাবস। আজকের বিষয় সালাতের বিশুদ্ধতায় বাড়তি সতর্কতা। গুরুত্বপূর্ণ এই আলোচনায় অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ফজিলাতুল উস্তাদ শেখ সাদিকুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ, অনারেবল ইসলামিক চিন্তক, গবেষক, খতিব ও মুফাসসিরে কোরআন। শেখ, বিরতির পর আপনাকে স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে যে বিষয়টা জানবো, অনেক মানুষের, নামাজি মানুষের একটাই জিজ্ঞাসা, সালাতে দাঁড়ালে মনোযোগ ধরে রাখতে পারি না, অনেক হিসাব মিলে যায় নামাজে দাঁড়ালে, কিংবা জীবনের সবচেয়ে খারাপ সময়টুকুন বা স্মৃতিটুকুনের কথা তখন নামাজে মনে পড়ে যায়। কখনো কখনো মন তো বহু দূর চলে যায়। কি করে আমরা সালাতের মধ্যেই নিবিড় চিত্তে আমাদের চিত্তকে ধরে রাখতে পারি, আমরা আল্লাহর দিকে মোতাবাজ্জা হতে পারি, নামাজে একাগ্রতা কিভাবে বাড়াতে পারি, এই বিষয়ে জানতে চান। আপনি কি বলবেন, কি কাজ করলে, কোন ভূমিকা রাখলে এই মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে, প্লিজ? যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি উপস্থাপন করলেন। আমরা সালাত আদায়ের ক্ষেত্রে যেটা হয়, যে মনোযোগটা আমাদের কখনো কখনো নষ্ট হয়ে যায়, এবং আমাদের মনোযোগটা এতটা নষ্ট হয় ফেলেছি, সেটা সালাত আদায় করতে আসলে আমাদের মনে হয় যে চাবিটা বালিশের নিচে রাখা আছে, মানিব্যাগটা এখন কোথায় রাখা আছে, বালিশের নিচে না কোথায় রাখলাম, এগুলো সব মনে পড়ে নামাজ পড়তে আসলে। এটি মারাত্মক ভয়াবহ একটি বিষয়, যে সালাত আদায় করতে আসলেই আমাদের হারিয়ে যাওয়া অনেক জিনিস আমাদের মনে পড়ে, এবং মনে পড়ে যে এই জিনিসটা অমুক জায়গায় রেখেছি। এটা কেন হয়, এই প্রশ্ন কিন্তু আমাদের অনেকের মনে, যে নামাজে আসলেই কেন আমাদের হারানো জিনিসগুলো বারবার মনে পড়ে। শয়তানের একটা বড় গোত্র, যাদের নাম হচ্ছে ইখতিলাস। ইখতিলাস নামক শয়তানের কাজই হচ্ছে সালাত আদায়রত, নামাজরত যত মানুষ আছে, তাদের মনের মধ্যে এসে নানা সন্দেহ সংশয়কে ঢুকিয়ে দেয়া, পাশাপাশি কোনো কিছু হারিয়ে যাওয়ার অজুহাতে মানুষের মনোযোগটাকে একটু মিসগাইড করা, আল্লাহর সাথে তার যে একটি সম্পর্ক যুক্ত হয়ে সালাত আদায়ের জন্য দাঁড়িয়েছে, এই জায়গায় এসে ওয়াসওয়াসা দিয়ে তাকে দূরে সরিয়ে নেয়া।
এই টার্গেটকে ফিল আপ করার জন্য ইয়াখতালিসুল ইনসান ফিস সালাহ, সে নামাজের মধ্যে এসেই মনোযোগ নষ্ট করার টার্গেটটা প্রথমে হাতে নেয় এবং প্রথমে এই মনোযোগ নষ্ট করার টার্গেটটা হাতে নিয়েই সে আপনাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে আপনার পুরানো কথাগুলো, স্মৃতিগুলো সে বারবার আপনাকে স্মরণ করিয়ে দেয়। এতে করে মানুষ নামাজের স্বাদ আস্বাদন সে ভুলে যায়, নামাজের যে স্বাদ রয়েছে সেটা মানুষ ভুলে যায়। এটা থেকে বাঁচার জন্য যে কাজটি করা দরকার, রূপক অর্থে, সত্যিকার অর্থে না, রূপক অর্থে আপনি বাম দিকে ফিরে, এটা হচ্ছে ডান দিক, এটা হচ্ছে বাম দিক, রূপক অর্থে মানে অভিনয় করার লক্ষ্যে, যেমন যে আপনি দেখাচ্ছেন যে শয়তানকে থুতু নিক্ষেপ করছেন, যেইভাবে আমরা জামারাতে পাথর নিক্ষেপ করি, হাজ্জে যারা যাই, যারা পাথর নিক্ষেপ করি, এখানে তো শয়তান বেঁধে রাখা নাই, কিন্তু আমরা পাথর নিক্ষেপ করি, ঠিক তদ্রূপ আমরা বাঁ দিকে ফিরে 3 বার রূপক অর্থে আমরা থুতু নিক্ষেপ করব। এভাবে করে ঘাটটা ঘুরিয়ে থুতু নিক্ষেপ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে এরপর আমরা আল্লাহু আকবার বলে হাত বেঁধে আমরা নামাজ পড়ব। বাড়তি সতর্কতা যদি আপনি অবলম্বন করেন, আপনি দেখবেন 1 দিন 2 দিন 3 দিন আপনার নামাজের মনোযোগ অনেকাংশে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। তো এটা আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো। জি, অনেক ধন্যবাদ আপনাকে। চমৎকার করে আপনি বলেছেন কিভাবে আমরা আমাদের সালাতের মধ্যে একাগ্রতা বাড়াতে পারি এবং মনোযোগকে ধরে রাখতে পারি, সালাতের মধ্যে একান্তভাবে আমরা রব্বে কারিমকে স্মরণে নিয়ে আসতে পারি। আপনাকে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করুন এবং যে নসিহা করেছেন তার উপরে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের প্রিয় দর্শক যারা দেখছেন, ইন দ্য নেম অফ আল্লাহ, সবাইকে আমল করার তৌফিক দান করুন। আকরামাকুমুল্লাহ। সালাত আমাদের জীবনের নূর, আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতার চাবিকাঠি। তাই এর বিশুদ্ধতা রক্ষায় বাড়তি সতর্কতা নেওয়া মানে নিজের ঈমানকে সুরক্ষিত করা এবং আল্লাহর নৈকট্য লাভের পথে অগ্রসর হওয়া। আসুন আমরা আজ থেকে শুরু করে, অজু থেকে শুরু করে সালামের আগ পর্যন্ত প্রতিটি পদক্ষেপে আমরা আরকান আহকামের প্রতি খেয়াল রাখি, যাতে করে আমাদের প্রতিটি রুকু, সিজদা, তাসবিহ ও দোয়া মহান রবের দরবারে কবুল হয় এবং কিয়ামতের দিন আমাদের মুক্তির সাক্ষ্য দেয়। প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আমি হেদায়েতুল্লাহ আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।